রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে যে প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজ কাটিং ভিডিও। তো আজকে আমি কাপড়ে নয়, আজকে ফর্মাতে আপনাদের দেখাবো যে কিভাবে কাটিং করতে হয়, তারপরে আমি কাপড়ে নিয়ে আসব। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমি ওখানে নিচে একটা লাইন ড্র করে নিলাম। আর এদিকে আমি যেহেতু আমার ব্যাক পিঠটা ওপেন হবে, পিছনে আমার ওপেন হবে, তার জন্য আমি 1/2 ইঞ্চি নিয়ে আগে লাইনটা টেনে নিলাম। আর আমি স্ক্রিনে মেজারমেন্ট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো ব্লাউজের লেন্থ আছে 14 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চি নিলাম, যেহেতু দুদিকে 1/2 ইঞ্চি করে যাবে সেলাই মার্জিনে, তার জন্য। তো আমি যে 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিলাম সেটা আমি লাইনটা ড্র করে নিলাম, এতে বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি নিচের লাইনটা ড্র করে নিলাম। আর উপর দিকে আমি লাইনটা ড্র করে নিচ্ছি 15 ইঞ্চিতে যেটা নিয়েছি। তো আমার 32 সাইজ ব্লাউজ আছে। তো আমি তার নিচে প্রথমে ব্যাক পিঠে যে লেন্থ নেব ব্লাউজের গলাটার, সেইটার লেন্থ অনুযায়ী আমি কিন্তু পুটটা নেব। তো আমার ব্লাউজ আছে 32 সাইজ, আর আমি নিচে নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। তো তার জন্য আমার পুট হচ্ছে 14 ইঞ্চি, তো আমি হাফ করে নিলাম 7 ইঞ্চি। তো প্রথমে আমি 7 ইঞ্চিতে ওখানে দাগ দিলাম, দেখুন। কিন্তু যেহেতু আমার পিছনে ব্যাক পার্টটা ডিপ আছে, তার জন্য আমি 2 ইঞ্চি কিন্তু মাইনাস করে দিলাম। তো আমার দাঁড়ালো 5 ইঞ্চি। তো আমি শোল্ডার নিয়ে নিলাম 5 ইঞ্চি, আর আর্ম হোলসটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চিতে। আপনারা শোল্ডার যা নিয়েছেন তার থেকে 1/2 ইঞ্চি বেশিও নিতে পারেন, আবার যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইড করে দিলে শোল্ডার চলে আসে, শোল্ডারের মাপ। তো সেভাবেও আপনারা নিতে পারেন। তো আমি লাইনটা এবারে মিলিয়ে দিলাম। তারপর আমার চেস্ট আছে 32 ইঞ্চি, তাকে 1/4 করলে হয় 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি নিয়ে নিলাম। আর আপনারা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আপনাদের যেমন ইচ্ছা সেরকম আপনারা এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর নিচের দিকে কোমর আছে 28 ইঞ্চি, তারও 1/4 করে নেবেন 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি নেবেন পিছনে ট্যাকিংটা যাবে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে এবারে আমি এই দাগগুলো মিলিয়ে দেবো। এরপরে আমি যত শোল্ডারটা নিয়ে নিচ্ছি আপনাদের, প্রথমে আর্ম হোলসটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার গলাটা ডিপ নেক আছে, তার জন্য আমি যা নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার থেকে আমি 1/2 ইঞ্চি আরও সরে একটা পয়েন্ট দিয়ে ওটা দাগ দিয়ে দিলাম। তারপরে আমি ওখানে আর্ম হোলসের মাপ নেব। তো ওখান থেকে আমি 1 ইঞ্চি আর্ম হোলসের মাপ নিয়ে নিলাম। তারপরে 1 ইঞ্চি ওখানে আর্ম হোলসের মাপ নেওয়ার পর থেকে আমি স্কেলটার সাহায্যে গোলাইয়ের শেপটা দিয়ে দেবো, এতে শেপটা ভালো আসে। আর এবার আমি গলা নিয়ে নেব 2 ইঞ্চিতে, যেহেতু এটা ডিপ নেক আছে তার জন্য। আপনারা যদি পিছনে দড়ি বাঁধা করেন তাহলে আপনারা 2.25 ইঞ্চি নিতে পারেন। আর নিচের দিকে আমি নিয়ে নিলাম 2.5 ইঞ্চি নিয়ে ওটা ওই পয়েন্ট দুটো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। তারপরে রাউন্ড স্কেলটা নিয়ে আমি ওখানে রাউন্ড শেপ দিয়ে দেবো। আপনারা আপনাদের খুশি ডিজাইন দিতে পারেন। এটা এবারে হয়ে গেল। এবারে নিচের দিকে আমি যেহেতু ট্যাকিংটা দেবো পিছন দিকে, তো যত কোমর আছে তার অর্ধেক নিয়ে নেব। অর্ধেক নিয়ে আমি ওপর দিকে 4-4.5 ইঞ্চি অবধি আপনারা দিতে পারেন আপনাদের গলার লেন্থ অনুপাতে। তারপরে দুদিকে 1/2 ইঞ্চি নিয়ে আমি তেচ্ছাভাবে দাগগুলো মিলিয়ে দেবো। তাহলে আমার পিছন পাটের ড্রয়িং, এখানে ডিপ গলা নিচ্ছি, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমি গলার দিকটাতে
ডাউন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু গলাটা কান থেকে আপনার ব্লাউজ নেমে পড়বে না। তার জন্য ওইটা 2 সুত মতন ডাউনে দিয়ে দেবেন। আর যেহেতু আমি ওপর দিকে 2 সুত ডাউন দিলাম, ওই জন্য এদিকে ব্লাউজের নিচের দিকেও 2 সুত ওপরে আমি একটা দাগ দিয়ে পয়েন্ট করে নেব। কারণ যেহেতু আমার এদিকে গলার দিকে 2 সুত আমি ডাউন দিলাম, তার জন্য যখন আমি কোমরের কাছে ব্লাউজটা পরবো তখন কোমরের কাছে আমার ঝুল চলে আসবে সাইডে, ওই জন্য ওখানে 2 সুত মতন ওপরে দিয়ে কাটিং করবেন। তাহলে আপনার যে ঝুলটা বগলের নিচে যে ঝুলটা ব্লাউজটা নেমে যায় কোমরের সাইডে, সেইটা নামবে না। তারপর এবার আমি কাটিং করে নিচ্ছি। আমি যে ফর্মুলাতে আপনাদের ব্লাউজ কাটিং বলে দিচ্ছি, এই ফর্মুলাতে আপনারা কাটিং করবেন, আপনাদের ফিটিং একদম পারফেক্ট আসবে। আমি গলাটা এখন কাটছি না, আমি এদিকে যে 2 সুত মতন উপরে দাগ দিয়েছিলাম সেটাও কাটিং করে দিলাম। এবারে আমি ফ্রন্ট পার্টটার কাটিং করব। তার জন্য আমি নিচের দিকে আমি পিছন পাটে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ফ্রন্ট পার্টটা টোটাল আমার তাহলে 1.5 ইঞ্চি এক্সট্রা নেওয়া হচ্ছে। পিছন পাটে আমি 1 ইঞ্চি নিয়েছি, সামনে পাটে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো আমি 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে তারপরে আমি পিছন পাটটা বসিয়ে নেব। আর আমি যে সামনের দিকে 1/2 ইঞ্চি আমি যেহেতু আমার ব্যাক পার্ট ওপেন ছিল, তার জন্য ওই 1/2 ইঞ্চিটা কিন্তু আমি কমিয়ে পরেই মাপটা নেব। তো এবার আমি এই পিছন পাটটা বসিয়ে ফ্রন্ট পার্টের আউটলাইনটা আমি বার করে নিচ্ছি। এবার আমি কতটা আমাকে এক্সট্রা নিতে হবে সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে পয়েন্টগুলো প্রথমে নিয়ে নিলাম, যেহেতু আমার 32 সাইজ ব্লাউজ আছে তার জন্য পয়েন্টটা নিয়ে নিলাম। এবার আমি আর্মহোলস পিছনে যা নিয়েছিলাম তাই 5.5 ইঞ্চিতে আমি ওখানে দাগটা দিয়ে দিলাম। তারপরে আমি যে আর্মহোলসটা নিচ্ছি পিছন পাটে যা নিয়েছি তার থেকে আমি আরও 1/2 ইঞ্চি কমে আর্মহোলসটা নেব। হাফ ইঞ্চি কম দিয়ে রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম। এবারে আমার 1/4 আমার 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি নিলাম আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর তারপরে আমি যেহেতু আমার 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনে আছে, ওই জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনটা নিয়ে নিলাম। তাহলে আমি ওপর দিকে 1 ইঞ্চি বাড়ালাম আর নিচের দিকে আমি আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। ওগুলো আমার যা পয়েন্ট আছে সেটা তো নিলাম আমি, প্লাস আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। যেহেতু আমি সামনে পাটে আমার প্রিন্সেস কাটে যে আমার 1.5 ইঞ্চি মাইনাস হবে সেটা আমি ওপরে নিচের দিকে নিয়ে নিলাম, আর ওপর দিকে আমার 1/2 ইঞ্চি করে মাইনাস হবে, ওই জন্য আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। আর গলা নিয়ে নিলাম আমি ফ্রন্ট পার্টে 6.5 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুসারে নেবেন। নিয়ে আমি গলাটা মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা নতুন হাতে করবেন তখন এই স্কেলের সাহায্যে করবেন, তাহলে আপনাদের শেপগুলো ভালো আসবে। এবারে আমি বাস পয়েন্টটা নিয়ে নিচ্ছি। এখান থেকে বাস পয়েন্টটা নেবো আমি 9.5 ইঞ্চিতে। আমি বাস পয়েন্ট বার করার ফর্মুলা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যেহেতু এটা আমি বেল্ট ব্লাউজ যেহেতু বলেছি, ওই জন্য আমি নিচের দিক থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে আমি ওখান থেকে বেল্টটা বার করে নেব। আর যে 3 ইঞ্চি আমি দাগ নিয়েছি সেখান থেকে আমি আরও 1/2 ইঞ্চি ওপরে দাগ দিয়ে ওখানে বেল্টের শেপটা আমি দিয়ে দিলাম। নিয়ে ওপর থেকে আমি বাস পয়েন্ট নিয়েছি 9.5 ইঞ্চিতে, 9.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর এদিকের যে আমি
কতটা ট্যাকিংটা আমি কতটা দূরত্বে দেবো সেইটার জন্য ফর্মুলা আছে, ওটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তাও বলে দিচ্ছি। যত চেস্ট আছে তাকে 10 দিয়ে ডিভাইডেড করে দেবেন, তাহলে চলে আসবে। তা আমার এখানে 3 ইঞ্চি 2 সুত এলো, তা আমি এখানে 3.5 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি, যেহেতু একটু সেলাই আমার বাদ যাবে ওই জন্য। আর নিচের দিক থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এবারে এই দুটো পয়েন্ট নেওয়া হয়ে গেল। আর এদিকে আর্ম হোলসের এখান থেকে আর্ম হোলসটা মেপে 5 থেকে 5.5-এর মধ্যে এখানে একটা পয়েন্ট করে দেবে। নিয়ে ওই পয়েন্টে 3টে পয়েন্ট আমি এবারে স্কেলটার সাহায্যে মিলিয়ে দেবো। স্কেলটার সাহায্যে মিলিয়ে দিলে শেপটা ভালো আসে। তো এটা আমার মেলানো হয়ে গেল। এবারে আমি যে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেই 1.5 ইঞ্চিটা আমার এখানে ট্যাকিংয়ে চলে যাবে। এটা যেমন যেমন সাইজ বাড়বে তেমনি সেইটা সাইজ হিসাবে 2 সুত করে বেড়ে যাবে। এবার ওখান থেকে আমি 1/2 ইঞ্চি সোজা দিয়ে এখান থেকে আমি যে পয়েন্ট নিয়েছি বাস পয়েন্ট, সেখান থেকে আমি একটা শেপ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে নিচেরটা হয়ে গেল। এবারে ওপরে আমি আর্ম হোলসের ওখান থেকে আমি যে মেন পয়েন্টটা নিয়েছি ওখান থেকে 1/2 ইঞ্চি দূরে আমি একটা পয়েন্ট দিয়ে সেইটা আমি এখানে বাস পয়েন্টের সঙ্গে আমি মিলিয়ে দিলাম। তাহলে মাঝে যে গ্যাপটা রইলো ওইটা আমার কাটিং হয়ে যাবে। তাহলে এখানে আমি যে 1 ইঞ্চি নিয়েছি সেটা আমার মেকআপ হয়ে গেল। এবারে এই আর্ম হোলসের ওখান থেকে বাস পয়েন্টের দূরত্ব কতটা আছে মেপে নিয়ে এই পাশে দুটো একসঙ্গে মিলিয়ে নেবেন, তাহলে আপনি যখন সেলাই করবেন তখন ঠিক শেপ চলে আসবে। এবারে নিচের দিকে আমি ওইটা টেনে নিয়ে আমি যে মাপ নিয়েছিলাম তার থেকে 2 সুত মতো নিচে নামিয়ে দিলাম। এবারে আমি আমার যা ফিটিংস আছে সেই মাপটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 1.5 ইঞ্চি গেল আর ওখানে 1 ইঞ্চি গেল। এবারে পিছন পাটটা আমি ফ্রন্ট পাটে বসিয়ে নিচে যে উপরে আর্ম হোলসে যে 2 ইঞ্চি আমি নিচে ডাউনে দিয়েছি সেইটা বসিয়ে নিচের দিকটা আমি সমান করে নিলাম। এবারে আমি এটা স্কেল দিয়ে টেনে নিলাম, তাহলে ওইটা আমার ওখানে কাটিং করতে হবে। এবার আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে বেলপট্টিটা কাটিং করছি। আমার ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্টে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের কিছু নয়, কিন্তু আমাদের কাছে একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহিত করে এবং আরও নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছিত। তার জন্য আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন দেখছেন তাদের জন্য, আমি যাতে চ্যানেলটা আরও আগে নিয়ে যেতে পারি এবং আপনাদের আরও নতুন নতুন আমি ভিডিও দিতে পারি। তো আমার দেখুন আমি আস্তে আস্তে ব্লাউজের ফর্মাগুলো কেটে নিচ্ছি। এবারে আমি যে আমার এক্সট্রা আছে সেটা আমি কাট করে নিচ্ছি। তাহলে এই দুটো আমার এক্সট্রা বেরিয়ে গেল, এটা আমার ফর্মাটা বেরিয়ে গেল। এই ফর্মা বসিয়ে আপনারা কাপড়ের ওপরেও কাটিং করতে পারবেন। এবারে আমি যে 1.5 ইঞ্চি ওখানে এক্সট্রা নিয়েছিলাম তো সেটা আমি বেলপট্টিতে 1.5 ইঞ্চি মাপ নিয়ে আমি এটা কাটিং করে দেবো, যেহেতু ওখানে আমার কাপড়টা কমে যাচ্ছে। তো এবার আমি ওইটা দেখুন মাপ করে আমার যে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওইটা আমার কাটিং হয়ে যাবে। এটা তাহলে আমার এখানে ফিটিংসটা চলে এলো। তাহলে আমার ফ্রন্ট পার্টটাও কাটিং করা হয়ে গেল। দেখুন এভাবে আপনারা কাটিং করে দেখবেন, একদম পারফেক্ট ফিটিং আসবে কিন্তু আপনাদের। আমি হাতা কাটিংটাও দেখিয়ে দিচ্ছি। যার যা হাতার লেন্থ আছে সেই অনুপাতেই নেবে। আমি এখানে 5 ইঞ্চি আমার লেন্থ আছে, আমি 6 ইঞ্চি দিয়ে কাটছি। সবসময় 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটবেন, যেহেতু দুদিকে 1/2 ইঞ্চি করে মার্জিনে যাবে তার জন্য। আর এবার আমি ওপর দিকে লাইনটা টেনে নিলাম। এবারে পিছন পাটটা
আমার গলাটা কাটিং হয়নি, প্রথমে আমি কাটিং করে নিচ্ছি, তারপরে আমি আর্ম হোলসের মাপটা আপনাদের বলছি। তো এখানে যে আর্ম হোলস আমি নিয়েছি, তাই এখানে কর্নার থেকে এই কর্নার অবধি এভাবেও নিতে পারেন, আর নয়তো এভাবে মেপে নিয়ে নিতে পারেন। ওদিকে 1/2 ইঞ্চি ছেড়ে কিন্তু মাপবেন। তো আমার এখানে 7 এলো, তো আমি এখান থেকে 7 নেব, আর 1.5 ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছি ওই জন্য 1.5 ইঞ্চি নিয়ে আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার কাপড়টা আমি পেপারটা আমি ফোল্ড করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে এখান থেকে 7 ইঞ্চিও মেপে নিতে পারেন, আবার এদিকে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেইটা বাদ দিয়ে আপনারা পয়েন্ট করে নিতে পারেন। আর উপর থেকে আমি 2.5 ইঞ্চিতে ডাউন দিলাম, তাহলে এখানে আমার পয়েন্টটা হয়ে গেল। এবার এখান থেকে দেখুন মেপে 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে পয়েন্টে মিলিয়ে দেবেন। আর সামনে ফ্রন্ট পার্টে একটু ছাটিংয়ের জন্য 1/2 ইঞ্চি ডাউনে একটা পয়েন্ট দিয়ে সেটা দাগটা মিলিয়ে নেবেন। তারপরে যা আপনার হাতের মেজারমেন্ট আছে, এই মোহরি আছে, সেইটা নিয়ে নেবেন, নিয়ে পরে এখানে পয়েন্ট থেকে দাগটা মিলিয়ে দেবেন। আর যে 1.5 ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে সেই 1.5 ইঞ্চিটা এক্সট্রাও নিয়ে নেবেন। তাহলে আমার এখানে হাতার মাপ নেওয়াও কমপ্লিট হয়ে গেল। আমি এবারে কাটিং করে নিচ্ছি। আর সামনে পাটে আমি যে একটু ছাটিং করেছি সেটাও আমি আপনাদের কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার হাতা কাটাও কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার হাতাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার এবার আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিন্তু আমার 7.5 ইঞ্চি আসছে, 1/2 ইঞ্চি লুজিং হলো, তাহলে আমার এটা একদম পারফেক্ট হয়ে গেল ফিটিং। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ এখান থেকে শিখতে পারে। আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।